আসসালামু আলাইকুম। এইচএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। এখানে তোমরা অনেক বিভিন্ন গুরুত্বপূর্ণ কতগুলো অ্যাপ্লিকেশন দেখতেছো, যেমন সেট আপ বা ওপেনিং এ কম্পিউটার ক্লাব, তারপর সেট আপ বা ওপেনিং এ ডিবেটিং ক্লাব, সেট আপ বা ওপেনিং এ ক্যান্টিন, সেট আপ বা ওপেনিং এ কমন রুম বা স্কুল লাইব্রেরি। এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলা তোমাদের বিগত বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে। আজকে আমি দেখিয়ে দিব কীভাবে জাস্ট একটা টেমপ্লেট দিয়ে এই সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারো। এটা হচ্ছে এই জাতীয় প্রথম ভিডিও, এবং এরকম আরও কয়েকটা ভিডিও থাকবে যেখানে তোমাদের শর্টকাট কয়েকটা ওয়ে দেখানো হবে, যেখানে তোমরা এইরকম কয়েকটা জিনিস শিখে ছোটোখাটো পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো। তাইলে সেট আপ বা ওপেনিং এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো জাস্ট একটা অ্যাপ্লিকেশন শিখে কীভাবে লিখতে পারবা, এটা আজকে আমি তোমাদের দেখিয়ে দিব। প্রথম তোমরা প্রশ্নটা আগে একটু ভালো করে দেখবা, একটু ভালো করে পড়ে নিবা। আমাদের এগুলো হচ্ছে প্রশ্নের মেইন জিনিস, যেমন কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ক্যান্টিন, কমন রুম, লাইব্রেরি, এগুলা। তাহলে দেখো এটা কীভাবে লিখবা। প্রথমে ডেট দিবা, পরীক্ষার ডেটটা, তারপর টু দ্য প্রিন্সিপাল অথবা হেডমাস্টার। কলেজে হলে তুমি প্রিন্সিপাল লিখবা, আর স্কুলে হলে হেডমাস্টার লিখবা। তারপর এখানে তোমার কলেজের নাম লিখবা, নেম অফ দ্য স্কুল অথবা কলেজ। এটা মূলত প্রশ্নে দেওয়া থাকবে। তোমরা যদি টেস্ট পরীক্ষা দাও তাহলে নিজের স্কুল বা কলেজের নাম লিখবা, আর নাইলে প্রশ্নে একটা কলেজ বা স্কুলের নাম দেওয়া থাকবে, এটাই তোমাদের লিখতে হবে। আর এখানে কলেজ বা স্কুলের অ্যাড্রেসটা লিখবা। ওকে, এখন সাবজেক্টটা লিখবা। সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সাবজেক্টটা যাতে কোনোভাবে ভুল না হয়। এখানে সাবজেক্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ বা ওপেনিং। এখানে প্রশ্নে যদি সেটিং আপ থাকে সেটিং আপ লিখবা, আর ওপেনিং থাকলে ওপেনিং লিখবা। ফ্যাসিলিটি নেম, অর্থাৎ এখান থেকে অ্যাপ্লিকেশনের নামটা তুলে আনবা। যদি ডিবেটিং ক্লাব থাকে তাহলে এখানে লিখবা ডিবেটিং ক্লাব, আর যদি কমন রুম থাকে এখানে লিখবা কমন রুম। লাইব্রেরি থাকলে লাইব্রেরি। ওকে, ফ্যাসিলিটি নেম। এখন শুরু করো, স্যার বা ম্যাডাম দিয়ে শুরু করবা। তারপর দেখো, উই দ্য স্টুডেন্ট অফ ইউর এস্টিমেটেড ইনস্টিটিউশন, আমরা আপনার স্বনামধন্য এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, একটা বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি যে দেয়ার ইজ নো, এখানে আপনার তোমার প্রশ্নের নামটা লিখবা। যদি ডিবেটিং ক্লাব হয় তাহলে এখানে ডিবেটিং ক্লাব লিখবা, যে দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল বা কলেজ। As a result, we have faced various difficulties in our daily activities and academic pursuit. ফলশ্রুতিতে আমাদের পড়ালেখায় এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রমে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। দ্য অ্যাবসেন্স অফ এখানে তোমার সাবজেক্টটা লিখবা, নট অনলি কাজেস ইনকনভিনিয়েন্স বাট অলসো অ্যাফেক্টেড আওয়ার লার্নিং অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট। অর্থাৎ এটার অনুপস্থিতি শুধুমাত্র আমাদের পড়ালেখায় ক্ষতিগ্রস্ত করতেছে না, মানে আমাদের এর পাশাপাশি আমাদের আরও ডেভেলপমেন্ট, উন্নতিতেও বাধাগ্রস্ত করতেছে। এস্টাবলিশিং এখানে নামটা লিখবা, উড গ্র্যাডলি বেনিফিটেড দ্য স্টুডেন্ট অ্যান্ড হেল্প ক্রিয়েট এ বেটার এডুকেশনাল এনভায়রনমেন্ট। মানে এটা যদি এখানে এস্টাবলিশ করা হয় তাহলে এখানকার পড়ালেখার পরিবেশ আর কি হবে, উন্নত হবে। ওকে, তারপর উই দেয়ারফর আর্নিয়েস্ট রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপ টু সেট আপ ইন আওয়ার স্কুল আর কলেজ। মানে আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এখানে আপনার কম্পিউটার ক্লাব লিখবা, অথবা অন্য কিছু এটা লিখবা, স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আর্লিয়েস্ট কনভিনিয়েন্স, মানে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। উই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল টু ইউর কাইন্ড কনসিডারেশন। এটা যদি আপনি বিবেচনা রাখেন তাহলে আপনার প্রতি আমরা কী থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। ইউর অবিডিয়েন্টলি, এখানে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্ট, সকলের পক্ষ থেকে, সকল শিক্ষার্থীর পক্ষ থেকে তোমার নাম, ক্লাস এবং রোল নাম্বার। ওকে, তাহলে এটা তোমরা শিখে ফেলো, এবং এই জাতীয় ভিডিওর সামনে আরও পাবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।